আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুশিয়ান বাটিকের নতুন একটি পদ্ধতি দেখার জন্য। তো প্রথমেই হচ্ছে 1 মগ ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি, 3টা কাপ নিয়ে নিয়েছি। আমি এই ফুটন্ত গরম পানিটা কাপে ঢেলে নিব সমপরিমাণ করে। তো এখানে হচ্ছে পৌনে 1 কাপের মতো হচ্ছে পানি হয়েছে একটি কাপে। তো এই অনুযায়ী রং তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি পৌনে 1 কাপ পানির মধ্যে আমি 1 চামচ লবণ দিব, তবে আমার চামচের পরিমাণটা একটু ছোট, সেজন্য কিন্তু আমি 1.5 চামচ নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু 1 চামচের বেশি দিবেন না। 4 চামচের 1 চামচ লবণ দিবেন, 1 চামচ হচ্ছে সোডা দিবেন। আর এর বেশি দিলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, বেশি ঘন হয়ে যাবে, জিনিসটা কিন্তু অতটা ভালো হবে না। এটা আমি সোডা অ্যাশ নিয়েছি, এটা কিন্তু কাপড় কাচার যে সোডা অথবা কিছু পরিষ্কার করার জন্য, বেশি চকচকে করার জন্য আমরা এই সোডাটা ইউজ করে থাকি। তো সেই সোডা অ্যাশটাই আমি নিয়েছি, এটাও কিন্তু 1 চামচ সম পরিমাণ নিতে হবে লবণ এবং সোডা। এরপরে হচ্ছে আমি ভালো করে গুলিয়ে নিব, ভিতরে কোনো হচ্ছে চাকা না থাকে। লবণ সোডার চাকা থাকলে কিন্তু কাপড়টা ছিদ্র হয়ে যাবে, সেজন্য খেয়াল রাখতে হবে যে ভালো করে মিশেছে কিনা পানিটার সাথে। এরপরে হচ্ছে আমি পুশিয়ান গ্রুপের রং ইউজ করব। এখানে 1 চামচ করে ভরা 1 চামচ করে আমি রং দিয়ে দিব। এর চেয়ে বেশি দরকার নাই। আমি যে পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি তাতে কিন্তু 1 চামচ দিলেই হয়ে যাবে। এর চেয়ে কম দেয়া যাবে, কিন্তু এর চেয়ে বেশি দিলে রংটা ঘন হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি কমলা কালারের আরেকটি কালার গুলিয়ে নিচ্ছি। আমি 3টি কালার গুলিয়ে নেব এভাবে করে। তো এখানেও হচ্ছে 1 চামচ আমি পুশিয়ান গ্রুপের পাউডার রং ব্যবহার করেছি। আর আপনারা কিন্তু ব্লক বাটিকের যেসব দোকান আছে সেখানে পুশিয়ান গ্রুপের রং বললেই এভাবে তোলা হিসাবে কিনতে পারবেন। আপনারা প্রথমে বেশি কেনার দরকার নাই, তোলা হিসাবেই কিনবেন। তো এই পুশিয়ান গ্রুপের রঙের তোলাও 5 টাকা 6 টাকা, বেশি না। এখানে আমি অর্গেন্ডি গ্রে কাপড় নিয়েছি। গ্রে কাপড়টা আমি প্রসেসিং করে হচ্ছে এই পর্যায়ে এনেছি। তো এই কাপড়টা কিন্তু আমি আর ভিজিয়ে নিব না, শুকনা কাপড়েই হচ্ছে পুশিয়ান যে রঙগুলা গুলিয়েছি সেটা অ্যাপ্লাই করে নিব। তো এটা হচ্ছে শুকনো অবস্থায় করার কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো মান নাই। অর্গেন্ডি কাপড় এমনিতেই অনেক সফট, তারপরে হচ্ছে আমি এটাকে জিগার করার পরে, গ্রে কাপড়টা জিগার করার পরে কিন্তু আর কোনো মারই এখানে নাই। এজন্যই হচ্ছে আমি সরাসরি রংটা ইউজ করছি। আর যেহেতু পুশিয়ান রংটা গুলিয়েছি গরম পানিতে, সেজন্য কোনো মানে সমস্যা হওয়ার কথাই না। তো এভাবে করে গুলিয়ে নিচ্ছি। আপনারা যদি বাজার থেকে কাপড়টা কিনে এনে বাটিকটা করেন তাহলে কিন্তু অবশ্যই মারমুক্ত করে নেবেন, অথবা হচ্ছে লবণ এবং সোডা অ্যাশের পানিতে 20 মিনিট 25 মিনিট ভিজিয়ে আদা শুকনা কাপড়টায় হচ্ছে আপনারা পুশিয়ান বাটিকটা করবেন, তাহলে টেকসই হবে। তো আমার যেহেতু এটায় কোনো মান নাই, এজন্যই হচ্ছে এভাবে করা। আর এখানে দেখেন কাপড়টা আমি জাস্ট একটু কুচি আকারে ভাঁজ করে নিয়েছি হাতের সাহায্যে। এটা কিন্তু খুবই ইজি। এরপরে হচ্ছে আমি রংটা জাস্ট ঢেলে দিব চামচের সাহায্যে। এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে অনেক সুন্দর করে ডিজাইন করে দিতে পারেন। তো আমি হচ্ছে খুবই মানে ইজিভাবে চামচ দিয়েই হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আপনারা ইচ্ছা করলে এই রংটা তুলা গোল করে হচ্ছে রংটা ভিজিয়ে ভিজিয়ে চেপে চেপে বসালেও খুব সুন্দর একটা ডিজাইন হতো। তো আমি জাস্ট চামচের সাহায্যে এভাবে করে স্টিক আকারে করে নিচ্ছি। তো এই রংটা করার পরে অবশ্যই হচ্ছে কাপড়টা কমপক্ষে 8-10 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে রংটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।
আর রং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে রংটা নিচে জমে না যায়। একটু মানে করার আগে হচ্ছে চামচের সাহায্যে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে, না হলে নিচে যদি রংটা জমে যায় সেটা দিয়ে করলে কিন্তু আপনার জিনিসটা ভালো হবে না। আবার যেখানে সেই জমানো অংশটা পড়বে ওই কাপড়টা ছিদ্র হয়ে যেতে পারে। আর গরম অবস্থাতেই হচ্ছে পুরা রংটা ইউজ করে ফেলবেন, কারণ এই পদ্ধতিতে রংটা ঠান্ডা হলে কিন্তু ওটার কার্যকারিতা হবে একই রকম হবে না। তো অবশ্যই হচ্ছে গরম অবস্থায় করার চেষ্টা করবেন। আর এই অর্গেন্ডি কাপড় হচ্ছে যখন বাটিক করব তার আগে পরিমাপ করে হচ্ছে রংটা গুলিয়ে নিব, তাহলে অতিরিক্ত কোনো রং অপচয় হবে না। অর্গেন্ডি কাপড়ে তুলনামূলক রংটা কম লাগে, কারণ এটি চিকন সুতার কাপড়। আর আমি নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখাবো এই বাটিকটা কেমন হলো সেটা ধুয়ে দেখাবো, এবং এখানে গ্লেজ ব্যবহার করে কাপড়ের উপরে যে গ্লেজ ব্যবহার করলে কীরকম হচ্ছে বাটিকটা দেখা যায় এবং কিভাবে গ্লেজ ব্যবহার করবেন বাটিকের পরে, তো সেটা আমি দেখাবো নেক্সট ভিডিওতে। এক ভিডিওতে যদি আমি দুইটাই দেখাই অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা বোরিং ফিল করবেন। তো এজন্য হচ্ছে আমি দুইটি পার্ট করে দেখিয়ে দিব। তো এভাবে করে হচ্ছে আমি জাস্ট রংটা দিয়ে যাচ্ছি। তো গরম অবস্থায় কিন্তু এই রংটা করতে হবে, আমি বারবার বলে দিচ্ছি, কারণ ঠান্ডা হলে কিন্তু আর এই পর্যায়ে একই ধরনের হচ্ছে ইয়াটা হবে না, মানে পাকাপোক্ত হবে না। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কি জানতে চান, বেশি করে লাইক দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।